রাসূলুল্লাহ বলেছেন, যারা নেকির কাজ করে করে অন্তরের উপরে সাদা দাগ ফেলতে পেরেছে, হুজুর বলেছেন লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, পৃথিবীতে কেউ যদি এই মানুষগুলোর বিরোধিতা করে তো তাদের কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ বলে, ওই মানুষগুলোর কোনো ক্ষতি হয় না। যারা নেকির কাজ করে অন্তরটাকে সাদা বানাতে পেরেছেন তাদের কোনো ক্ষতি কেউ করতে পারে না, বরং আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা পাপের কাজ করে অন্তরটাকে কালিময় বানিয়েছেন, রাসূলুল্লাহ বলছেন এদের অবস্থা লা ইয়ারুফু মারুফান, এরা কখনো ভালো কাজকে ভালো বলে চিনতে পারে না। ওয়ালা ইনকিরু মুনকারান, এবং গরহিত অন্যায় কাজকে অন্যায় বলে তারা ঘৃণাও করে না। এই যে দু প্রকার মানুষের অন্তরের অবস্থা, তাহলে একদল মানুষ নেকির কাজ করে, আলহামদুলিল্লাহ, দুনিয়ার কেউ তাদেরকে কোনো ক্ষতি সাধন করতে পারে না। আর যারা পাপের কাজ করে অন্তরটা কালিময় বানায়, এরা যতই বলা হোক ওরা ভালোকে ভালো বলে মেনে নেয় না এবং মন্দটাকেও মন্দ বলে ঘৃণাও করে না। এবার একটু আমাদের ভাবতে হবে যে রসুলের এই হাদিস অনুযায়ী মানুষের বাস্তব অবস্থা ঠিক ওই রকমটা কিনা আমাদের ভাবতে হবে। ভাই, যদি বলেন হুজুর কি করে বুঝবো, ওটা তো ভিতরের জিনিস, কল্প তো ভিতরের জিনিস। নেকি করলে তাতে সাদা দাগ পড়ে, পাপ করলে তাতেই কালো দাগ পড়ে। তো যদি বলেন কি করে বুঝবো, ওর বাহ্যিক চেনার উপায় হলো যারা নেকির কাজ করে তাদের অন্তরে সাদা দাগ পড়ে, ওই মানুষগুলো আলহামদুলিল্লাহ তারা নেকির কাজকে কখনো অবহেলা করে না। চাই সে নামাজ হোক, রোজা হোক, জিকির হোক, তসবিহ হোক, 10 টাকা দান করা হোক, কিংবা এই ফিতরা দেওয়া হোক, কোরবানি দেওয়া হোক, নেকির কাজগুলোকে তারা একটাও অবহেলা করে না। এই নেকির কাজ অবহেলা করে না মানে বুঝতে হবে ওই লোকটার ভিতরটা সাদা আছে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। কিন্তু যে মানুষগুলো পাপের কাজ করে অন্তরটাকে কালিময় করেছে, ভাই যতই নামি দামি বক্তা দিয়ে তাদেরকে ওয়াজ শোনানো হোক, তারা ভালোটাকে ভালো বলে চেনে না, মন্দটাকে মন্দ বলে ঘৃণাও করে না। ভালোরও কোনো চাহিদা তাদের কাছে নেই, মন্দের প্রতি কোনো ঘৃণ্যতা অপছন্দও তাদের কাছে নেই। অর্থাৎ তারা কখনোই কোনোদিন নিজেদের মন্দত্বকে বুঝতে পেরে ত্যাগ করে না। মিথ্যাবাদী লোক মিথ্যা কথা বলেই যায়, তো মিথ্যা কথাটা যে খারাপ এটা বলতে নেই। আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছেন, কোনো পরোয়াই নেই, কোনো পরোয়াই নেই, ও মিথ্যা ছাড়ে না। আচ্ছা, আবার গীবত কর, এটা যে খারাপ, গীবত করেই যায়, ও ব্যাপারে কোরআনের বক্তব্য আছে, হাদিসের বক্তব্য আছে, অথচ জেনে বুঝে মানুষ গীবত করছে, গীবতটা বাদ দেয় না। তার মানে বুঝতে হবে ওর ভিতরের কল্পটা কালির পর্দায় ঢেকে গেছে। ও ভালোটাকেও ভালো বলে বোঝে না, আর মন্দটা মন্দ বলে ঘৃণাও করে না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি 1 বছর পরে এই সভা, বিগত 1 বছরে আবার কে কোথায় সভা শুনেছি না শুনেছি, কিন্তু আমাদের তথা এখানকার ভাইদের নিজেদের কষ্টোপার্জিত পয়সা দিয়ে এই পরিবেশ তৈরি করা হয়েছে। তাহলে আমাদেরকে এই তাজা টাটকা কিছু কাজে লাগানোর জিনিস আমাদেরকে শিখতে হবে। সেটি হলো যে আমরা
এই নেকির কাজ যদি করে থাকি তাহলে বিশ্বাস করব হৃদয়টা আমার পরিষ্কার আছে। আর যদি আমি জীবনব্যাপী পাপের কাজ করে থাকি তাহলে হৃদয়টা আমার কালো হয়েছে। আর কালো হওয়ার চরিত্র হলো সে ভালোটাকে ভালো বলে না, মন্দটাকে মন্দ বলে না। এখন আমার ভাইদের মায়েদের কারোর যদি মনে হয় যে আমি পাপের কাজটাকে ঘৃণা করতে পারছি না, পাপের কাজটা আমি করেই যাচ্ছি, অথচ তার প্রতি আমার কোনো ঘৃণা নাই, তাহলে বুঝতে হবে ভাই ভিতরের অবস্থাটা আদৌ ভালো নয়, আদৌ ভালো নয়। ওই অবস্থায় চলতে চলতে ধরে নেন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো তথা মারা গেল লোকটা। ওই লোকটা ভালো মন নিয়ে মরতে পারলো না, বরং লোকটা একটা কালো মন নিয়ে মরল। আমার কথা বুঝছেন আপনারা? জি, এখন বলেন, যদি কোনো মানুষ ভালো মন নিয়ে না মরতে পারে ভাই, সেই মানুষটা নিশ্চয়ই আল্লাহর কাছে নাজাত পায় না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিনে কারোর জন্য তার টাকা পয়সা জমি জায়গা এগুলোও যেমন উপকারে আসবে না, তেমন কারোর যোগ্য ছেলে আছে, শক্তিশালী জ্ঞানী শিক্ষিত বুদ্ধিজীবী টাকাওয়ালা, এরকম ছেলে মেয়ে আছে, এরাও কোনো উপকার তাকে করতে পারবে না। কোরআনের স্পষ্ট বার্তা, টাকা পয়সা তার উপকার দেবে না, সন্তানও তার উপকার দেবে না। কি হবে? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কেবলমাত্র যে লোকটা একটা নিরোগ মন, যে মনে কোনো রোগ নেই, এরকম একটা মন নিয়ে যিনি আল্লাহর কাছে উঠতে পারবেন, আল্লাহ পাকের কাছে ওই মানুষটাই উপকার পাবেন। সুবহানাল্লাহ বলেন। তথা ওই মানুষটাই নাজাত পাবেন যে মানুষটা একটা রোগ মুক্ত অন্তর, নিরোগ অন্তর নিয়ে আল্লাহর কাছে যিনি যাবেন তিনি আল্লাহ পাকের কাছে সেদিন নাজাত পাবেন। আমি আমার ছেলেগুলোকে, আমার ভাইদেরকে, কিংবা পর্দায় যদি মায়েরা থাকেন তাদের কাছে আন্তরিকভাবে দাবি করব, তাহলে টাকা পয়সায় কিয়ামতের দিনে আমি উপকার পাবো না, যোগ্য ছেলে মেয়ে থাকলেও রেখে গেলেও আমি উপকার পাবো না। জি, উপকার পাবো একটা নিরোগ অন্তর নিয়ে যদি মরতে পারি। আমি আপনাদের কাছে দাবি করছি, ভাই কথা বলছি, একটু ভেবে বলি, তাহলে নিরোগ অন্তরটা নিয়ে আমরা কবরে যেতে চাই কি? কি বলছেন আপনারা? সবাই সামনা মনে হচ্ছে না? উপায়ও নাই। যদি নিরোগ অন্তর নিয়ে যাওয়ার চাহিদা আমাদের না থাকে তাহলে কিয়ামতের দিনে সবকুল হারা, কোনো উপায় নেই। নামাজ পড়েও লাভ হবে না, রোজা রেখেও লাভ হবে না, জলসা দিয়েও হবে না, হুজুর জলসা করেও লাভ করতে পারবে না, মাথায় টুপি পরে গায়ে জামা পরে মুখে দাড়ি রেখে দিয়ে হুজুরগিরি করেও রক্ষে হবে না। দরকার কি বলেন? কথা বললি কিছুক্ষণ হজ করবো, নাহলে দোয়া করে দেবো, এরকম রান্না হয়ে গে। কি বলেন বাবা? নিরোগ অন্তর। আমি আমার ছেলেগুলোকে বলবো যে কবে বাবা তুমি এ ওয়াজ আমল করবে সেটা তোমার নিয়ত আর আল্লাহর রহমত। কিন্তু আজকের আব্দুল কাইয়ুম যে বিষয়ের উপরে কথা বলতে শুরু করেছে এই জ্ঞানটা নিয়ে রাখা লাগবে। আর মুরব্বীগুলোকে বলবো, আর পর্দার বৈষয়িক মায়েদেরকে বলবো, সুযোগ আর মোটেই নেই, সুযোগ আর মোটেই নেই। অনতি বিলম্বে আপ্রাণ চেষ্টা করতে হবে। কোন মুহূর্তে আজরাইল আসবে জানি না, আমার হৃদয়টাকে আমি
দোষ মুক্ত করব, নোংরা মুক্ত করব, আমি রোগ মুক্ত করব, এর বদ্ধ নিয়ত প্রত্যেকটা মানুষের থাকা দরকার। এই জায়গাটায় যদি একমত হন, তাহলে এবার রোগ আর রোগের প্রতিকার, রোগ আর রোগের ঔষধ কয়েক মিনিট একটু শোনাবো। ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বললেন, ওই জমানার কথা, একদল লোক মুখে বলে আমরা ইমানদার, আর বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আর আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা আসলেই ঈমানদার নয়। নাউজুবিল্লাহ বলে। ভাই, এদিকে বলছে আমরা ঈমানদার, আল্লাহকেও বিশ্বাস করি, আখিরাতকেও বিশ্বাস করি, আর খোদ আল্লাহ বলছেন ওরা ঈমানদার নয়। এখন বলেন, সত্য বিচারে ওই দাবিদার লোকটার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? নিশ্চিত আল্লাহর কথা ঠিক। ওই লোকগুলো কারা? তো কোরআন ওদেরকে বুঝিয়েছে ওই লোকগুলো হলো মুনাফিক। ওই লোকগুলো কাইম সাহেবের সামনে পড়লে বলে হুজুর, কাইম সাহেবের বিরাট ভালোবাসা, আর পাশ ফিরলে বলে ধিন্দেলবাজ ভণ্ড। আছে না নাই? জোরে বলে। তাহলে যদি রসুলের সামনে পড়লে বলতো ইমানদার, সাহাবীদের সামনে পড়লে বলতো ইমানদার, অথচ আল্লাহ আমার নবীকে জানিয়ে দিলেন, নবী ও যদিও তোমার সামনে ইমানদার বলছে, কিন্তু আমি আল্লাহ বলছি ও ইমানদার নয়, ও তোমারে বিলাপ দিচ্ছে, ও তোমারে ধোকা দিচ্ছে। আশ্চর্য ব্যাপার। তাহলে যদি ওই যুগে নবীর সামনে ধোকা দেয়, তাহলে আজকে আমার মতন টুনকো আব্দুল কাইয়ুমের সামনে একদল মেকি ভক্ত ধোকা দিতে পারে না? পারে না? বলেন জি। এখন এই যদি ধোকা কেউ দেয়, আমি আপনারে দেই আর আপনি আমারে দেন, তাহলে আমার খাতার নামটা বলো ওই মুনাফিকের খাতায় উঠবে। কেন? ওই জমানার একদল লোকের চরিত্র যা, এই জমানার একদল লোকের চরিত্র তাই। আল্লাহ বললেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, ওই টাইপের লোকগুলো ওরা আল্লাহরে ধোকা দেয় আর ইমানদারদের ধোকা দেয়। আচ্ছা, ইমানদারদের নাই ধোকা দেওয়া যায় বাপ, আল্লাহরে ধোকা দেওয়া যায়? এই ছেলেরা দেওয়া যায়? জীবনেও না। আমার আল্লাহ বললেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। মহান আল্লাহ বলেন না না, ওরা আল্লাহরেও ধোকা দেয় না, ইমানদারদেরকেও ধোকা দেয় না, নিজেরা নিজেদেরকে ধোকা দেয়। কার ধোকা দিচ্ছে? ছেলেটার পিছনে বাপ মার কত চেষ্টা, বাবা পড়াশুনো কর, পড়, আব্বা বলছে, মা বলছে, জি, ও বই খুলে খেলা করছে। তার মানে বাপেরও ঠকাচ্ছে, মারও ঠকাচ্ছে। কিন্তু সত্যিকারের কি আব্বা মার ঠকাচ্ছে? ও কি? ও তো নিজের ঠকা নিজে ঠকছে। জি, তো ছেলে মানুষ, ওর এ বুঝ এখনো হয়নি যে আমি আমার আব্বারেও ধোকা দিচ্ছি না, আমার মাকেও ধোকা দিচ্ছি না, আমি তো নিজের ধোকা নিজেই খাচ্ছি। তো ওই বাপ মার দৃষ্টিতে ছেলেটা যেমন বোকা, আমার আল্লাহর দৃষ্টিতে ওই মানুষগুলো যারা ইমানের ক্ষেত্রে ইমান না নিয়ে বলছে ইমান এনেছি, আবার আমলের ক্ষেত্রে মুখে বলছে তোমারে মানি, মুখে বলছে ভালোবাসি, আর কাজ দেখাচ্ছে তার সম্পূর্ণ উল্টো, তাহলে এরা কিন্তু ধোকা কাউকে দিচ্ছে না, বরং নিজের চিটিংবাজিতে, নিজের প্রতারণায়
নিজের ধোকার জালে নিজে জড়াচ্ছে। কথা বলেন, আমার আল্লাহ কি মারাত্মক কথা বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে রয়েছে রোগ। একদম রোগ শব্দ আল্লাহ কোরআনে বললেন, আরবি প্রতিশব্দ মারাদ, এর মানে হলো রোগ। আমাদের ছেলেরা দিল্লি বোম্বে কাজ করে যারা, ওরা জানে, জি ডাক্তারখানায় যেয়ে বলে যে মরিজ হয়েছে, তো মরিজ মানে হলো রোগী। তো আল্লাহ বললেন ওদের অন্তরে রয়েছে রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, ওরা যদি ওদের রোগ না সারায় নিজেরা, যতদিন যাবে তত ওদের রোগ আল্লাহ আরো বাড়িয়ে দেবে। তার মানে ওদের মুনাফিকি, ওদের শয়তানি, ওদের বদমাইশি, ওদের ধোঁকাবাজি, ওদের চক্রান্ত, ওদের মিথ্যাচারিতা, যত দিন যাবে তত কি হবে বলেছি বাবু? আমি বলেছি, কথা বলছেন না কেন? কথা বললি কথা মাথায় ঢোকে, ভোম হয়ে কথা মাথায় ঢোকে না। জি আমি বলি নাই, খোদা আল্লাহ বলছেন যাদের অন্তরে রোগ ধরেছে, এ রোগ যদি এরা চেষ্টা করে না সারায়, তাহলে যত দিন যাবে তত আল্লাহ ওদের মনের রোগ আরো বাড়িয়ে দেবে। জি মনের রোগকে আল্লাহ আরো বাড়িয়ে দেবে। সম্মানিত ভাইরা, ছেলেরা যারা আমার কথা শুনছেন মজলিসে কিংবা মজলিসের বাইরে, আমিও আপনাদের মতো একজন, ফলে নিজে আপনাদের সঙ্গে হয়ে সমীক্ষা করছি। তাহলে অন্তরের রোগ তাড়াতে হবে। অন্তরের রোগ যদি না তাড়াতে পারি, যত দিন যাবে তত ধোঁকা, চিটিংবাজি, মিথ্যাচারিতা, প্রতারণার রোগ তত বেড়ে যাবে। বাড়িয়ে দেবে কে? কে দেবে? তা আল্লাহ যখন বাড়িয়ে দেবে, তা তুমি এবার সামলাবা কি করবা? সামলানো যাবে না। এতক্ষণ ধরে আপনাদেরকে শুধু অন্তরের রোগ, মনের রোগ বলে বলে এসছি। প্রিয় ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, প্রথমত আপনাকে বলবো, হাদিস শরীফে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্তরের রোগ হলো হিংসা, অন্তরের রোগ হলো অহংকার, অন্তরের রোগ হলো অন্যায় নীতি, অন্যায় কাজের উপরে জেদ করা, অন্তরের রোগ হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, অন্তরের রোগ হলো পরের ভালো দেখতে না পারার বদ স্বভাব, অন্তরের রোগ হলো কাম উত্তেজনা। এসবগুলো রোগ হলো অন্তরে। যদি কেউ হিংসুটে হয়, ও রোগ তার অন্তরে। যদি কেউ অহংকারী হয়, তার রোগ অন্তরে। যদি কেউ দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভী হয়, তার রোগটাও তার অন্তরে। যদি কেউ জেদি হয় অন্যায় কাজে, তার রোগটাও তার অন্তরে। যদি কেউ পরের ভালো দেখতে না পারে, এ রোগটাও হলো অন্তরে। অন্তরের রোগ চেনা গেছে? কথা বলে, অন্তরের রোগ চেনা যায়নি? এতক্ষণ কি বকলুম? তাহলে হিংসুটের মনের ভিতরে রোগ, অহংকারীর ওর মন কালো, ওর ভিতরে রোগ। যে লোকটা দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভী, ওর হৃদয় কালো। যে লোকটা অন্যায় কাজে জেদ ধরে বসে থাকে, ওই লোকটার মন কালো। যে লোকটা পরের ভালো দেখতে পারে না, ওই লোকটার মন কালো। যে লোকটা অন্যায় কাজ করে ফের সেই অন্যায়ের উপরে মজবুত হয়ে থাকে, ওই লোকটার অন্তর কালো। বাইরে যতই থাকুক না কেন নামাজের, রোজার সিম্বল, আর বাইরে যতই থাকুক হাব্বা জব্বা, ভিতরটা শেষ হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? এখন এই অন্তরের রোগ নিয়ে যদি মরি,
আল্লাহর কাছে ছাড় হবে? কথা বলেন। আমি বলো কোরআন দিয়ে আগে বলেছি আল্লাহ ছাড় দেবে যার অন্তর নিরোগ। এখন বলেন হিংসা নিয়ে মরা যাবে? অহংকার নিয়ে মরা যাবে? দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ নিয়ে মরা যাবে? বলেন বলেন। অন্যায় কাজের উপরে জেদ করে দাঁড়িয়ে থাকতে থাকতে মরে যাব, সেটা কপালে ভালো হবে? আমি করজোড়ে নিবেদন রেখে বলবো, কে কম ধার্মিক কে বেশি ধার্মিক এটা কথা নয়, এটা কথা নয়। কথা হলো আমি ফরজ নামাজটা পড়বো, নফল যদিও কম পড়ি, ফরজ রোজাটা রাখবো, নফল রোজাটা যদিও না করতে পারি, আমি টাকা থাকলে ফরজ যাকাতটা দেব, নফল দান নাই করতে পারি, টাকা থাকলে হজটা করব ফরজ, নফল হজ বা উমরা জীবনে নাই করতে পারি, এই ফরজগুলো বজায় রাখতে হবে। জি, আমি টাকা থাকলে ওয়াজিব কোরবানিটা দেব, আমি টাকা থাকলে ফিতরাটা দেব, ওটাও ওয়াজিব, আমি ঈদের নামাজ দুটো পড়বো, ওটাও ওয়াজিব, প্রতিদিন বেতেরের নামাজটা পড়বো, ওটাও ওয়াজিব। ফরজটাও বজায় রাখতে হবে, ওয়াজিবটাও বজায় রাখতে হবে ভাই। এরপর যেগুলো রাসূলুল্লাহর মজবুত সুন্নাত এগুলোকেও বজায় রাখতে হবে, কারণ সুন্নতে মুআক্কাদা বলে ওকে আরবি পরিভাষায়। তো যে সুন্নাতগুলো রাসূল সারা জীবন কখনো ছাড়েননি, জোরে বলুন সুবহানাল্লাহ, এই জাতীয় সুন্নতগুলো আমরাও ধারাবাহিকভাবে ছেড়ে দিতে পারবো না বাবা, দিলে আমাদেরও গোনা হবে। এই কাজগুলো বজায় রাখবো, আর বাকি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব যে আমি হিংসিত হব না, হিংসা করব না, আমি অহংকার করব না, দুনিয়ার প্রতিও অধিক লোভ করব না, খাটাখাটনি চাষবাস ব্যবসা বাণিজ্য যা আছে আল্লাহ আমার যতটুকু ক্ষমতা দিয়েছে করব, ওতে আল্লাহ যা রুজি রেজেক দেবেন ওতে আমার চলে যাবে। অতিরিক্ত লোভ করতে যে আমি পরের টাকা চুরি করব, অতিরিক্ত লোভ করতে যে ফাঁকিবাজ হব, অতিরিক্ত লোভ করতে যে মিথ্যা কথা বলবো, অতিরিক্ত লোভ করতে যে আমি জনগণের অর্থকে আত্মসাৎ করব, অতিরিক্ত লোভ করতে যে সুদ খাবো, অতিরিক্ত লোভ করতে যে জুয়া খেলিয়ে পয়সা কামাই করব, অতিরিক্ত লোভ করতে যে আমার মেয়েরা সমিতি করে গ্রুপ লোন নিয়ে সংসারে উন্নতি করবে, অতিরিক্ত লোভ করতে যে ধোঁকাবাজ হব। ভাই মনে রাখবেন, মনে রাখবেন, নামাজ রোজা জিকির তাসবিহ যা করি সব থাকবে, কিন্তু আমি আমি এই অতিরিক্ত লোভ থেকে বাঁচতে পারবো না। এই নামাজ রোজা করেও আল্লাহর কাছে রক্ষে হবে না বাবা। এ গুণটাও চাই, ও গুণটাও বাদ দিতে হবে, বাদ দেওয়া গুণটা, এই গুণগুলো চাই। নামাজও পড়া লাগবে, ফরজ ওয়াজিব কাজও করা লাগবে, সুন্নতে গায়ের মুআক্কাদা, এই সুন্নতে মুআক্কাদা মজবুত যে সুন্নতগুলো, অর্থাৎ যে সুন্নাতগুলো নবী জীবনে ধারাবাহিক আমল করেছেন ওই সুন্নতগুলো করা লাগবে। এরপরে আমি নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত কিচ্ছু করতে পারিনি, শুধু এই উপরে উপরে ফরজগুলো করেছি। আর ওই সঙ্গে হিংসাটাও বাদ দিছি, অহংকারও বাদ দিছি, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ করি না, অন্যায় কাজে জেদও করি না, লোকের ভালো দেখলে আলহামদুলিল্লাহ পড়ি, হিংসায় জ্বলি না। জি ইনশাল্লাহ কিয়ামতের দিনে আল্লাহর কাছে নাজাত জুটবে, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা একটু বলবেন, এই যে কথাগুলো খুব সুস্পষ্ট বলছি,
না আপনার দোষ আছে, না আপনি আমার প্রতি আঙুল তুলে বলবেন আমার দোষ আছে, না আর একজন বাইরে থেকে অষ্টনে বলবে যে এই দোষ আমার রয়েছে, হুজুর আমার বিরুদ্ধে বলতেছে। না, আমি কারুর বিরুদ্ধে বলতে বসি, বরং ইসলামের প্রকৃত নিয়মটা আজকের আলোচনায় আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এর বাইরে আমরা কেউ নই। হাফেজ সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, পীরজাদা সাহেব, মুফতি সাহেব, জি, আর সাধারণ জনগণ, তাতে ডাক্তার থাক, মাস্টার থাক, আর এমএলএ থাক, এমপি থাক, মেম্বার থাক, প্রধান থাক, যেই থাক, ইসলামের এই থিওরি সবার জন্য। কত বোঝা যাচ্ছে? হ্যাঁ, তুমি মুফতি সাহেব বলে তুমি অহংকার করবে, আর একজন পীর সাহেব বলে সে অহংকার করবে, আর একজন কৃপণ বলে অন্যের প্রতি হিংসা করবে, আর একজন সে সমাজের কোন নেতা মাতব্বর বলে অন্যায় কাজে জেদ ধরে বসে থাকবে, জি, আর একজন পরের ফাঁকি মারবে। কেউ একটা উন্নতি করলে, জি, তার উন্নতি সহ্য হবে না, তারে মিথ্যা তকমা লাগিয়ে দিয়ে, জি, তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হবে। এই জাতীয় দোষের মানুষরা একটাও সাধু না, একটাও, কি বলেছি, একটাও সাধু না। অথচ আল্লাহর কাছে সাধু হওয়া লাগবে। সাধু মানে ওই কল্পটা রোগ মুক্ত চাই, কল্পটা রোগ মুক্ত চাই। কলবে রোগ থাকলে হবে না। দুবার করে বলেছি কলবের রোগ কি। আমার গায়ে জ্বর আসে, মাথার যন্ত্রণা হয়, জি, পেট নামে, কারোর ব্লাডে সুগার হয়, এসব একটা রোগ, দেহের রোগ। কিন্তু ইসলাম যেটা বলেছে অন্তরের রোগ, প্রিয় ভাই আমার, ওই রোগটা শুধু কলবে হয়। কোথায় হয়? কলবে। ও রোগ অন্য কোথাও হয় না। সম্মানিত ভাইরা, এখন বলেন রোগ চেনালু এতক্ষণ ধরে, আর এমনি এমনি কারা আমরা নফসের সঙ্গে লড়াই করে ওই রোগগুলো থেকে ভালো হতে পারবো? একটা চেষ্টা। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। ও বান্দা, তোমরা মনে রাখো, তোমাদের জীবন যাপনের ব্যবস্থাপনা আমি আল্লাহ ভাগ করেছি। কেডা করেছে ভাগ? আল্লাহ করেছে। কিরকম ভাগ? আমি রোজগার করব মাসে 10,000, ইনি রোজগার করবেন মাসে 8,000, আর একজন রোজগার করবে মাসে 50,000। একজনের বিঘা প্রতি ধান হবে 6 বস্তা, আর একজনের ধান হবে 8 বস্তা, আর একজন 1 বিঘে পটল করে সপ্তাহে 5 মণ পটল তুলবে, আর একজন 1 বিঘে করে 2 মণও পড়বে না। একজন বেগুন করেছে, তার হচ্ছে 3 মণ, 1 বিঘে বেগুন করে, আর একজনের উঠছে 1 মণ। জি, এই হচ্ছে আল্লাহর ভাগ। কার ভাগ? কথা বলেন। আল্লাহ বললেন এই মানুষের জীবন ধারণের ভাগ বাটোয়ারা কে করি? শুধু ওই না, কারে সাদা বানাবো, কারে কালো বানাবো, ও ভাগ আমার। কারে সরু করব, কারে মোটা করব, ও ভাগ আমার। কারে উঁচু বংশে পাঠাবো, কারো নিচু বংশে পাঠাবো, ও ভাগ আমার। জি, কাউকে বোকা বানাবো, কাউকে বুদ্ধিমান বানাবো, ও ভাগ আমার। সুবহানাল্লাহ বলবেন না? ভাগ কেডা করে? আল্লাহ যদি ভাগ করে, তাহলে কোন ভাগের ক্ষেত্রে আমি হিংসাও করতে পারবো না, ঘৃণাও করতে পারবো না। এই জ্ঞানগুলো মাথায় নেন। কোন ভাগের ক্ষেত্রে হিংসা করতে পারবো না। ওর অনেক কিছু হয়েছে, আল্লাহ দেশে হয়েছে। জি, ওই লোকটা ওই নিচু বংশে জন্ম নিয়েছে, তোরে ওখানে তো নিজে যায়নি, আল্লাহ পাঠিয়েছে ওরে। কারো সৈয়দের ঘরে, কারো সিদ্দিকির ঘরে,
কারুর পাঠানের ঘরে, কারুর শেখের ঘরে, আবার কারুর পাঠিয়েছে আল্লাহ চৌধুরীর ঘরে। কেটা পাঠিয়েছে? তাহলে ও চৌধুরীর ঘরে বলে ওরে ঘৃণা করা যাবে না বাপ। আর একজন সৈয়দ সিদ্দিক মুঘল পাঠান মীর বংশে বলে তিনিও অহংকার করতেও পারবেন না। দুজনেরই রাস্তা বন্ধ। জি, সুতরাং কে টাকাওয়ালা, কে বেশি শিক্ষিত, কে বেশি সুন্দর, জি, কারুর ক্ষেত্রে তুমি হিংসা করো না। শুধু একটা কথা বারবার স্মরণ করো, ভাগটা আল্লাহ করেছে। কথা বুঝতে পারেননি? আপনি মনে মনে করলেন যে আল্লাহ ওদের অনেক টাকা দিয়েছে, আমার দেয়নি তো। তোমার দেবে না আল্লাহ বলিনি তো। তুমি চেয়ে দেখো, তোমারও আল্লাহ দিতে পারে, তোমারও আল্লাহ, কিন্তু ওর দেশে ওর উপরে তুমি হিংসা করো না। যে মালিক তাকে দিয়েছে ওই মালিক তোমাকেও দিতে পারে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, ও বান্দা, তোমার অন্তরে রোগ তোমার তাড়াতে হবে। ফলে আল্লাহ বললেন, খবরদার কখনো তুমি হিংসা করো না, কারণ জীবন ধারণের ভাগ বাটোয়ারা আমি করি। তুমি যদি হিংসা করো তাহলে ওই হিংসার দায় বর্তাবে আমি আল্লাহ আমার উপরে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। যারা গর্ব করে চলে, অহংকার যারা করে, আমার আল্লাহ এদের ভালোবাসেন না। আল্লাহ নিজে বলছেন, আমি ওদের ভালোবাসি। যারা অহংকার করে ওদের ভালোবাসি। ইবলিস শয়তান হয়েছে শুধু অহংকার করে। এই ওয়াজ আমি এখানটাই করেছি, আমার মনে আছে। আজকে যা করেছি তা করছি না, কিন্তু ইবলিস শয়তান হয়েছে অহংকার করে, এটা আপনাদের শুনিয়েছি আমি। জি, তবে আমরা তো ভুলে যাই, এই হচ্ছে মুশকিল। প্রথমত শুনতে চাই না, আবার যা শুনি সব বুঝতে পারি না, আবার যা বুঝতে পারি সব তো মুখস্থ থাকে না, আবার যা মুখস্থ থাকে সেও আবার সব আমল করি না। ফলে সে সব ব্রেনটা আউট হয়ে যায়। ওই যেটুকানি আমল থাকে ওইটুকানি হাতে কলমে মনে থাকে। হ্যাঁ না বলেন, কি ঠিক বলছি না ভুল বলছি? দেখেন না, নামাজ রোজা করে করে মাশাআল্লাহ অনেক মানুষের অভ্যাস হয়ে গেছে, সেটা আর বাদ দেয় না। কিন্তু এখন যদি ঘুরিয়ে বলা হয়, বলেন দিন ভাই যে এই ঈদের নামাজটা কি, তাই তো অত হুজুর জানি, এমনি পড়তে হাতে পড়ি। অভ্যাস হয়ে গেছে, পড়ে বাদ দেয় না, কিন্তু ওটা ফরজ না ওয়াজিব না সুন্নত আর জানে না। এরকম লোক আছে। সেই জন্য বলেছি, প্রথমত শুনতে চাই না, যা শুনি তা বুঝতে পারি না সব, আবার যা বুঝতে পারি তাও আবার সব মনে রাখতে পারি না, আবার যা মনে রাখতে পারি তাও সব আমল করি না। তাইলে আর থাকবে কি? ঠিক বলছি না ভুল বলছি বাবা? একদম ঠিক বলছি। রাসূল বললেন, যারা এই আল্লাহ বললেন যারা অহংকার করে আমি আল্লাহ তাদের ভালোবাসি না। শয়তান অহংকার করেছিল বলেই তাকে জান্নাত থেকে আল্লাহ তাড়িয়ে দিলেন। অহংকার করেছিল বলেই ফেরেশতাদের দল থেকে বাইরে বার করে দিলেন। অহংকার করেছিল বলেই আল্লাহর রহমত থেকে তারে চিরতরে বঞ্চিত করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু অহংকারের দোষ। আমার আল্লাহ পাক নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার। হুজুর বলেছেন, যারা এক বিন্দু পরিমাণ অহংকার করবে, সে অহংকার হোক না কেন বংশের, অহংকার হোক না কেন ইলমের, অহংকার হোক না কেন টাকার, অহংকার হোক না কেন রূপ সৌন্দর্যের, অহংকার হোক না কেন শক্তির, অহংকার হোক না কেন দলীয় লোকের, যে অহংকার তুমি করো না কেন, এক বিন্দু অহংকার যদি তোমার হৃদয়ে থাকে, আল্লাহ পাক নবী বলে দিলেন ওই লোকটা সহসা জান্নাতে যাবে না। অথচ লোকটা নামাজি, অথচ লোকটা হুজুর সাহেব, অথচ লোকটা দানকারী, অথচ লোকটা রোজাদার, দাড়িওয়ালা, টুপিওয়ালা,
কিন্তু অহংকারের দোষটা ছাড়তে পারিনি। সম্মানিত ভাইরা আমার, আমাদের এই প্রসঙ্গে একটা কথা শুনিয়ে দিই, আর একটু মনে থাকবে। নূহ নবী আলাইহিস সালামের জমানায় প্লাবন হয়েছিল। আমরা বই না পড়ে শিখলেও আলেমদের কাছ থেকে শুনে শুনে শিখেছি। জি, আর ওই মদ্দা মদ্দা ঘটনাগুলো অল্প অল্প হলেও আমাদের সবার মনে আছে যে নূহ নবীর জমানায় প্লাবন হয়েছিল। ভাই, তো ওই প্লাবনের সময় নূহ নবীর প্রতি আল্লাহর নির্দেশ ছিল যে তুমি পৃথিবীতে যত প্রাণী আছে এদের জোড়া জোড়া তোমার ওই কিস্তিতে তোলো, একটা পুরুষ একটা মহিলা, মানুষ, বাঘ, ভাল্লুক, কুত্তা, বিড়াল, সব প্রাণী জোড়া জোড়া তোলো। তো হযরত নূহ নবীর ওই কাজ করতে করতে তার বেশ খানিকটা সময় কেটে গেছে। এরপরে কিস্তিটা যখন মাটি ছাড়া হয়ে ভাসতে শুরু করেছে, তখন তার নিচে নামার আর প্রশ্ন নেই, যা ওটার উঠে গেছে। উনি এবার কিস্তিটাকে ঘুরে ঘুরে দেখছেন। দেখতে দেখে দেখে একটা সুন্দর, অত্যন্ত সুশ্রী, সুদর্শন একটা যুবক দাঁড়িয়ে আছে। নূহ নবী দেখি চমকে উঠলেন, এ তো আমার উম্মতের কেউ না। তো তোকে জিজ্ঞাসা করলেন তুমি কে? তা ও তখন বলল, হুজুর আমার পরিচয় বলবো, তা আমার এই কিস্তিতে নামিয়ে দেবেন না তো? আচ্ছা বলেন, সন্দেহ বাড়বে না বাড়বে না? তো হযরত নূহ নবী বললেন যে নামিয়ে দেবো কিনা পরের কথা, তোর পরিচয়টা বল আগে। তাহলে হুজুর আমি হলাম শয়তান। আমি কি? তো হযরত নূহ নবী বললেন, আরে তোর জন্যই আজকের এই সর্বনাশ, তোর জন্যই মানুষ পাপ করেছে, তোর জন্যই খোদার গজব, তোর জন্যই আজকের মানুষগুলো রসাতলে যাচ্ছে। আর এই কটা মানুষকে বাঁচাতে পেরেছি, তুই ফের এখানে উঠেছিস? তো তখন বললো কাচুমাচু করে, বললো হুজুর সব তো মরে যাবে, তা আমি আর শয়তানি করবো কোথায়? তা যে কটা বেঁচে আছে তাই এখানে এসেছি। নূহ নবী তাকে বললেন, কোনো কথা নাই, এই মুহূর্তে তোরে কিস্তি থেকে নামতে হবে। শয়তান তখন বললো, হুজুর ও জানি আমি, আমার পরিচয় দিলি আমার থাকতে দেবেন না। ঠিক আছে, তবে হুজুর চলে যাচ্ছি। তো আমি জান্নাতে থাকতেই 5টা জিনিস শিখেছিলাম, 5টা, তার মধ্যে 3টে আপনারে বলে যাব, 2টো বলবো না। দেন দেয়ার আল্লাহ নবী নূহকে ওহী পাঠালেন, পাঠিয়ে বললেন, নূহ তুমি বলো, যে 3টে বলবি না বলছিস ও 3টের দরকার নেই, ওই যে 2টো বলবি না ওই 2টোই বল। শয়তান বলল, হুজুর এই তো করেন খারাপ, আমি বলতে চাচ্ছি না আর আপনি সেইটাই জোর করে শুনবেন। তা আল্লাহ বললেন, নূহকে বলো তুই বলে দাও, তুই বলিস তা ওই 2টো বল, না বলিস তা চলে যা। আচ্ছা ও কি বলবে আল্লাহ জানে না? হ্যাঁ না বলো। আল্লাহ বলো নূহ নবীকে পরে শিখিয়ে দিতে পারতেন যে শয়তান তো এই কথাগুলো বলবে বলেছিল, কিন্তু আল্লাহ চাইছে ওর মুখ দিয়ে বেরুক। ইবলিস তখন বললো, হুজুর তা শুনবেন না যখন তা বলি? বলে, হুজুর দেখুন আমার জীবনের দুর্গতি, আমার জীবনের যত বিপর্যয় যা নেমে এসেছে 2টি দোষে। একটা হলো আমি হিংসা করেছি, আর একটা হলো অহংকার করেছি। অহংকার করে ওই আদমের সেজদা দেইনি, আর হিংসা করে আদম হাওয়ারে জান্নাতে থাকতে দেইনি। এই 2টি দোষে আমার সর্বনাশ হয়ে গেছে। তো আপনি আপনার উম্মত সহ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এদের কাছে এই বার্তাটা পৌঁছে দেন, এরা যদি আল্লাহর জান্নাতে ঢুকতে চায় তাহলে জীবনে যেন এরা অহংকার না করে আর হিংসা না করে। আমি বলো জান্নাতে ছিলাম, ওই অহংকার আর হিংসা করে আমার কপাল পুড়েছে। তো সত্যিকারের আল্লাহ বললেন, নূহকে বললেন, ওগো নবী নূহ, ইবলিস এমনি শয়তান, তবে এই যে 2টো কথা বলেছে সঠিক বলেছে। কথা বুঝতে পারেননি? জি প্রিয় ভাই আমার,
দুটো কথা বললাম। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন। 3 নম্বরের কথা আপনাদেরকে বলছি, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ করা চলবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হলো ধোকার সম্পদ। টোটাল দুনিয়ার জীবনটা ধোকা। সেই দুনিয়ায় আল্লাহ আমাদের পাঠিয়েছে। খেতেও হবে, পড়তেও হবে, বাপ মা বিবি বাচ্চার হক আদায় করতে হবে, বাসস্থানের জন্য ঘর বাড়ি বাঁধতে হবে। জি, ফলে নিশ্চিত দুনিয়ায় টাকা পয়সার প্রয়োজন আছে। দোষ হলো অতিরিক্তটা। দোষ কিসে? জোরে বলেন কিসে? অতিরিক্ত লোভে দোষ। এমনি লোভে দোষ নেই। এমনি লোভ কিরকম? আমার ভীষণ খিদে পেয়েছে, আর আপনি আপনার খাবার বেশি হয়েছে ফেলে দিচ্ছেন, তাহলে আমার মনটা চাইবে, ভাই আমি খাওয়ার অভাবে বাঁচতে পারছি না, তুই ফেলে না দে, আমার দে। এই লোভ দোষের নয়। একজন শীতে ঠক ঠক করে কাঁপছে, আর একজন গায়ে গেঞ্জি জামা, তার উপরে সোয়েটার, তার উপরে ওইনচিটার, তার উপরে শাল চাপিয়েছে। তুই ঠক ঠক করে কাঁপা লোকটা দাবি করছে, ভাই তোর তো অনেক কটা রয়েছে, তুই শাল না গায়ে দিলেও তোর ঠান্ডা লাগবে না, তো বাবা তোর শালটা আমার দে না, আমার অন্তত গরম না লাগুক, ঠান্ডাটা বাঁচুক। এই লোকটা দোষের নয়। এই লোকটা দোষের নয়। তোমার 50 বিঘা জমি আছে, আমার 2 কুড়ো জমি নেই, ভাই 2 শতক জমি দেন, আর তোর তো আল্লাহ অনেক দেশে, আমি একটুখানি একটা চালা তোলার মতন একটা জায়গা পাই। এ লোকটা দোষের নয়। কারণ এগুলো হলো মানুষের বেঁচে থাকার লোভ। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝাতে পারছি? জি। কিন্তু অতিরিক্ত লোভ যখনই মানুষ করতে যায়, তখনই তার শরিয়ত বিরোধী কাজে জড়িয়ে পড়তেই হয়। কিচ্ছু করার নেই। কখনো মিথ্যা বলে, কখনো চিটিংবাজি করে, কখনো ধোঁকাবাজি করে, কখনো পরের সম্পদ আত্মসাৎ করে, নানা দোষে জড়িয়ে পড়ে মানুষ। প্রিয় ভাই, এই জন্য রাসূল বলেছেন, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ পাকের নবী বলেন, লাল ফাকরা আখশা আলাইকুম। কি চ্যাম্পিয়ন কথা নবী বললেন, যে তোমরা দরিদ্র হয়ে যাবে, এ ভয় আমার নেই, এ ভয় আমার নেই। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তাবসুতা আলাইকুম দুনিয়া। বরং আমার ভয় হলো দুনিয়া তোমাদেরকে গিলে বসবে, দুনিয়া তোমাদের উপরে ছেয়ে যাবে। কি হচ্ছে? পানি পাতা পড়ছে, পাতা পড়ছে, সৃষ্টি হয়েছে, পাতা পড়ছে। আরে যা হোক হোক তুলে আল্লাহ রহমত। আচ্ছা, ইতি যদি আমরা এত মতভেদ করি, তাহলে বিরাট ইসলাম, এতে কেন মৌলবীরা গুতুগুতি করবে না বলেন? জি। তো রাসূল বললেন, তোমরা দরিদ্র হয়ে যাবে, এই ভয় আমার নেই। বরং আমার ভয় হলো দুনিয়া তোমাদের উপরে এত ছেয়ে যাবে, তোমরা দুনিয়াতে এত ডুবে যাবে, যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতেরাও এরকম দুনিয়ায় ডুবে গেছিল, এবং এই দুনিয়াতে ডুবে যে তারা যেমন ধ্বংস হয়েছে, তোমাদেরকেও এই দুনিয়া ধ্বংস করে ছাড়বে। সুতরাং তোমরা দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ করতে যেও না। সম্মানিত ভাইরা, আপনাদের একটা জ্ঞানের কথা শেখাই। সব জ্ঞানের কথা, তবে কিছু কিছু স্মরণীয় কথা আছে। ইমাম গাজ্জালি বলেছেন, এই শেখ সাদি বলেছেন, বিশ্ববিখ্যাত রসুল প্রেমিক এক ফার্সি ভাষার কবি শেখ সাদি বলেছেন, এই এই দুনিয়ার জীবনটা হলো নৌকার মতো, আর এই অর্থকড়িটা হলো পানির মতো। নৌকার সঙ্গে পানির সম্পর্ক আছে না নাই? কেন, নৌকা তো ড্যাঙায় চলে না, চলবে তো পানিতে। তো শেখ সাদি বললেন, দুনিয়ার জীবনটা হলো নৌকার মতো, আর
এই টাকা কড়ি হলো পানির মতো। এবারে তিনি বলছেন যে নৌকা যদি পানির তলায় লাগে তাহলে নৌকাটা চলতে সাহায্য করে, সুবিধা হয়, নৌকাটা চলে ভালো। আর ওই পানি যদি কোনো প্রকারে নৌকার উপরে ওঠে তখন নৌকার ভরাডুবি হয়। তো মানুষ যতক্ষণ পৃথিবীতে থাকে ততক্ষণ টাকা কড়ি পানির মতো, টাকা লাগবে, না হলে দুনিয়ার জীবনটা চালানো যাবে না। কিন্তু ওই টাকা যদি কখনো মানুষের মাথায় ভর করে বসে তখন তার ভরাডুবি ছাড়া আর কিচ্ছু হবে না। কতটা জ্ঞানের না অজ্ঞানের? অতএব টাকাকে কখনো মাথায় তুলো না, অবশ্যই দরকার, তবে ওটাকে নিচে রাখো, উপরে তুলো না। তুললেই তুমি আল্লাহ ভুলে যাবে, তুমি রসুল ভুলে যাবে, ধর্ম ভুলে যাবে, সততা ভুলে যাবে, সাধুতা ভুলে যাবে, তোমার কাছে আর কিচ্ছু থাকবে না। ফলে অতিরিক্ত লোভ করা, সম্মানিত ভাইরা, এই অতিরিক্ত লোভ করার লোক সব দলে আছে বলো না? নেই? সব দলে মানে ধার্মিক যারা এদের দলেও আছে, যারা অধার্মিক তাদের দলেও। পীর সাহেব আছে, পীরজাদা আছে, মৌলানা আছে, মুফতি আছে, হাফেজ সাহেব আছে, ইমাম সাহেব আছে, এমএলএ সাহেব আছে, মেম্বার সাহেব আছে, প্রধান সাহেব আছে, জি, সাধারণ জনগণ আছে। সব গ্রুপে কিছু লোক আছে যারা এই অতিরিক্ত লোভ করে টাকারে মাথায় তুলেছে। হ্যাঁ না বলবেন? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন রসুলের এই হাদিসটাকে, তোমরা দরিদ্র হবে এ ভয় আমার নাই, কিন্তু তোমরা দুনিয়াতে এত পরিমাণ ডুবে যাবে ওটাই আমার ভয়। পূর্ববর্তী জাতি যারা ডুবেছে দুনিয়ায় সব ধ্বংস হয়েছে। কারুন গেছে, ফেরাউন গেছে, নমরুদ গেছে, হামান গেছে, সাদ্দাত গেছে, আলেকজান্ডার গেছে, কেউ থাকিনি বলো? আপনি আজও ফেরাউনের রাজবাড়ি, ফেরাউনের সেই ফাইয়াম তার জেলার নাম, ওই জেলার সেই জমানার চিত্র এখনো দেখলে আমাদের চোখ দাঁড়িয়ে যাবে। কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, দেখলে অবাক হয়েছে। অথচ সে ফেরাউনের খোঁজনি বলো। এরেম শহরে সাদ্দাদের বেহেশতের ভগ্ন অবশেষ পড়ে আছে। ওই জমানায় কয়েক লক্ষ কোটি টাকা খরচ করে বানিয়েছে। কোথায় সে সাদ্দাত চলে গেছে? সুতরাং তুমি প্রয়োজন মেটাও, অতিরিক্ত লোভ করতে যেও না। ঘর করবা করো, তুমি গাড়ি চাপবা চাপো, ভালো খাবার খাবা খাও, ভালো পোশাক পরবা পরো, তবে সীমা ছাড়িয়ে যেও না। তোমার রোজগার ভালো পথে হয়, খাও না, সমস্যা নেই। তুমি মোজায়েক করা বাড়িতে বাস করো, সমস্যা নেই। তুমি উন্নত গাড়ি চাপো, সমস্যা নেই। তুমি জানো রোজগারের ক্ষেত্রে শরীয়তের সীমাটা ছাড়িও না। ছাড়ানো মানেই ওই পানি উপরে ওঠা, ধ্বংস হতে। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বরের কথা বলছি, মনে রাখুন, মনে রাখুন, অন্যায় কাজের জেদ, মানুষ জেদ করতে করতে ধ্বংস হয়ে যায়, জেদ ছাড়ে না। আছে না নেই? আছে না নেই? শোনেন আপনাদের একটা ঘটনা বলি। নূহ নবীর কিস্তিটা যখন অনেক উপরে পানিতে ভাসছে, তখন পাহাড় সমান পানি উঠে গেছে। এক মহিলা তার কোলে একটা বাচ্চা নিয়ে, ঈমান না নিয়ে এসে ওই পাহাড়ের মাথায় উঠেছে। কোন পাহাড়ের মাথায়? নূহ নবীর সামনে যে পাহাড় দেখতে পাচ্ছিলেন তার মাথায় উঠেছে। ভাবুন একবার, পানি তো পরপর বেড়েই চলেছে। জি, নূহ নবী আগে শুনিয়েছিলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, হে অবাধ্যরা, তোমরা জেনে রাখো আজকের এই আল্লাহর ফয়সালা থেকে কেউ বাঁচতে পারবে না। কেবলমাত্র
যারা কিস্তিতে উঠেছে এরাই বাঁচবে। মেয়েটি তার কোলের বাচ্চাকে নিয়ে পাহাড়ের মাথায়, পানি বাড়তে বাড়তে যখন কোমর পর্যন্ত পানি হয়েছে, জি মেয়েটি তখন বলছে তার ভাষাটাই, ও নূহ নবীর খোদা। কার খোদা? খোদা কারুর ভাগে না সবার? ও মেয়েটা যা বলল ভাগ করে দিলেন। ও নূহ নবীর খোদা, যদি প্লাবন থেকে তুমি আমায় বাঁচাও তবে আমি তোমার প্রতি ঈমান আনব। কি দায় পড়েছে আল্লাহর? তুই ঈমান আনলি আনলি, না আনলি জাহান্নামে গেলি, আল্লাহর কি দায়? জি পানি যখন এরপরে কোমর পর্যন্ত উঠে গেছে, বাচ্চাটা ছিল কোমরে, কোমর থেকে বাচ্চাটা কাঁধে তুলে নিল। এরপরে যখন ওই পানি বাড়তে বাড়তে মেয়েটির কাঁধ পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে বাচ্চা ডোবার আগে তো ও ডুববে, ঠিক না বল? কাঁধে তুললে বাচ্চাটা একটু উঁচু হয়, ওর তো ঢুকবে নাকে পানি। তখন আবার বলল, ও নূহ নবীর খোদা, যদি প্লাবন থেকে আমায় বাঁচাও তোমার প্রতি আমি ঈমান আনব। ওর জেদ। নূহ নবী কিন্তু দেখছেন, নূহ নবী ডাকছেন, তুই ঈমান আনলেই কিস্তিতে তুলে নেব। বেঈমানের জন্য এই কিস্তি নয়, এই কিস্তি ঈমানদারের জন্য আর অবলা জোড়া জোড়া প্রাণীদের জন্য। জেদ কাকে বলে? এরপর ওই মেয়েটা যখন নাক ডুবতে গেছে, মুফাসসিররা লিখেছেন ওই মহিলা তখন নিজের কাঁধের বাচ্চাটাকে পেড়ে পানির নিচে দিয়ে তার বুকের উপরে পা চাপিয়ে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার! কত নিষ্ঠুর যে মানুষকে কত ধ্বংসের জায়গায় নিয়ে চলে যায়। তুই একটা বাচ্চার বুকের উপরে পা দিয়ে ক আঙুল উঁচু হবে বাবা? বড় জোর 6-8 আঙুল, এরম, তার বেশি আর না। এটাও যখন ডুবে, ওর এখন সাঁতার দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। আবার একবার চিল্লে বলল, ও নূহ নবীর খোদা, প্লাবন থেকে যখন যদি আমায় বাঁচাও তবে আমি তোমার প্রতি ঈমান আনব। আল্লাহ পাক তার ডাক একবারও শুনলেন না। এরপর সাঁতার দেওয়া তার কাজ। উত্তাল তরঙ্গের মাঝে, যে পাহাড় সমান ঢেউ, তার মাঝে এই হাতের বল আর পায়ের বল কতক্ষণ চলে বাবা? নূহ নবীর চোখের সামনে ওই জেদি মহিলা, সে নিজের বাচ্চার বুকে পা রেখে নিজে বাঁচতে চাইলো, নিজে ধ্বংস হলো, কিন্তু জেদ ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ নবী নূহের প্রতি ঈমান আনেনি। আপনারা ওয়াজটা শোনার পরে বলেন, সমাজে একদল মানুষ, নারী হোক চাই পুরুষ, আর মৌলী সাহেব হোক আর সাধারণ সাহেব হোক, জেদ করে থাকে না? থাকে না? কথা বলেন। এ জেদ যে তাকে ধ্বংসে নিয়ে যাচ্ছে, জেদের পরিণতিতে ধ্বংস হবে, তাও বি আচ্ছা, জেদ ছাড়বে না। আপনি বলেন, এই জেদ নিয়ে দুনিয়ায় বেঁচে থেকে মরে, বাঁচার পরে মরে আল্লাহর রহমত পেয়ে জান্নাতে যাওয়া যাবে বাবা? সুতরাং আমাদেরকে মুখস্থ রাখতে হবে, অন্যায় কাজে জেদ করা যাবে না। আপনি বলবেন, হুজুর আমি অন্যায় করছি, সেটা আমি কি করে বুঝবো? আরে বাবা, তোমার বোঝার ব্রেন না থাকে, তুমি মনে করো না যে তোমার মতন জ্ঞানী, তোমার মতন বুঝদার, তোমার মতন বুদ্ধিজীবী পৃথিবীতে আর কেউ নেই। কথায় বলে বাপের উপরে বাপ আছে। আল্লাহর কোরআন বলেছে, অফাউকা কুল্লি যী ইলমিন আলিম, জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছে। তুমি যেটা বুঝছো ঠিক, তোমার থেকেও জ্ঞানীর কাছে যাও, গিয়ে দেখো, যে তার কাছে শেয়ার করো যে আমি এরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি, আমি ভুল করছি না ঠিক করছি। যদি মনে করো সে তোমারটা ভুল বললো, তোমার পছন্দ হলো না, তুমি তার থেকেও আর একজন জ্ঞানীর কাছে যাও,
গিয়ে তোমার সমস্যাটাকে তুমি পেশ করো যে আমার অবস্থাটা এই, এটা আমি ভুল করছি না ঠিক করছি। কথা বুঝতে পারেননি? কিন্তু যদি মনে করো যে আমার থেকেও জ্ঞানী কেউ নেই, আমি ওর থেকেও বড়, তাহলে ওটাই তো হয়ে গেল সেই ইবলিসের সেই নীতি যে আদমের থেকেও আমি কি বলেন বড়, আদমের থেকেও আমি ভালো, ফলে আদমের কাছে মাথা নত করতে আমি রাজি নই। কপাল পুড়লো না পুড়লো না? সুতরাং অন্তর থেকে এই অন্যায় কাজের জেদ ছাড়তে হবে, তবে একটা নিরোগ মন নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে। যে নিরোগ অন্তর নিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, পর্দার মায়েরা, যারাই শুনছেন, আমি তাদের কাছে অনুরোধ করব, আমরা যদি রোগ মুক্ত মন নিয়ে আল্লাহর কাছে যেতে চাই, হিংসাটাও ছাড়তে হবে, অহংকারটাও ছাড়তে হবে, অন্যায় কাজের জেদটাও ছাড়তে হবে, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভটাও ছাড়তে হবে। কারুর ভালো দেখলে কষ্ট পেলেই হবে না, আলহামদুলিল্লাহ বলতে হবে। জি, আমার থেকে একটা বড় আলেম আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে দিয়েছে, আমাকে কম দিয়েছে। আমার থেকেও একজনের টাকা আছে প্রচুর, আল্লাহর ইচ্ছা হয়েছে তার দিয়েছে, আমারে দেয়নি। কিন্তু আমাদের নীতি কি বলুন দিন, আমাদের নীতি হলো এইরকম, মনে করুন কোনো ছেলে স্কুলে কি মাদ্রাসায় পড়াশোনা করছে, তা পরের ভালো দেখতে পারে না, তো তাই বলছে ও পড়লি কি হয়, ও পাশ করতে পারবে না, তো পরীক্ষা দিলে পাশ করলে তো চলে সে, তুই বলতি পাশ করতে পারবে না, সে অমুকের ছেলে না, ভালো নাম্বার নিয়ে পাশ করে আসে। এই কারারে তো হচ্ছে পাশ করেছে, ও দেখবে যা টুকে টুকে পাশ করে আসে, পাশ করলে কি চাকরি পাবে না, তা আল্লাহ সান একটা চাকরিও পেয়ে গেছে, তাতে দেখবে যা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। জি, আর ঘুষ দিয়ে চাকরি নিয়েছে মানে ও চাকরি থাকবে না, বেতনও পাবে না। তারপর যখন 50,000 টাকা বেতন তুলে লোকে খাট দিচ্ছে শুক্রিয়া, তো হচ্ছে হ্যাঁ সে তো সেই চাকরিও পেয়েছে, চাকরি রয়েছে, বেতনও পেয়েছে, তো বেতন পালি কি হয়, ও টাকায় বরকত থাকবে না। পরের ভালো যখন দেখতে পারে না, ও একটার পর একটা ধাপে ধাপে যায়, শেষ পর্যন্ত দেখা যায় ওই লোকের উন্নতির জলে জ্বলিয়ে মরতেছে, অথচ নিজে ধ্বংস হচ্ছে। বুঝতে পারেননি ভাই? আমি সেই ছোটবেলায় তখন মক্তবে পড়ি, তা আমার একটা হুজুর একটা গল্প বলিল, যদিও সে গল্প পরে অন্যর কাছেও বলতে শুনেছি, আপনারাও শুনে থাকবেন। জি, এই পরের ভালো দেখতে না পারার কি বদ স্বভাব। মানে এক গ্রামে ছুঁচে বুড়ি ছিল, ছুঁচি বুড়ি, মানে বুড়ি সবসময় লোকের খুঁত ধরে বেড়ায়, কারু ভালো সে দেখতে পারে না। তা বুড়ির কাজ হলো গ্রামের যুবকেরা যেই বেকরে আনে, বুড়ি নাক ঘষে ঘষে যাবে বউটা দেখতে, তো দেখে দেখে বলবে সব ভালো, তো নাকটা চ্যাপটা মতন। তা গেল, তা কি করা যাবে, হয়ে যখন গেছে যাকগে। আর একজন বেকরে আনলে বুড়ি গেল, গিয়ে বললে সব ভালো, তো দেখেছিস বাম কানটা ছোট বলো, তা গেল যাকগে যা। জি, আর একজন বেকরে আনলে, তা তার গেল, দেখে বললো সব ভালো, তো গালটা দেখেছি কিরম বড় মতন। জি, এক যুবক ও চিন্তা করেছে, আমি দেখে দেখে একটা মেয়ে বে করবো, যেন বুড়ি আর দে বার দে সামনে দে পেছন দে কোনো খুঁত খুঁজে না পায়। তো দেখে দেখে সত্যি আল্লাহ সৃষ্টি একটা সুন্দরী মেয়ে বিয়ে করেছে, বুড়ি সামনের দিকতে পেছন দিকতে ডাইন দে বাম দে চারিদিকতে দেখে বলতেছে এত ভালো ভালো না। আপনি বলেন এ রোগের ওষুধ আছে? এ রোগের ওষুধ আছে? বিশ্বাস করুন, আমাদের দেশের সমাজে কিছু মানুষ আছে এরকম, যে সে সাধারণও হতে পারে, ধর্মের ভেগধারীও হতে পারে,
জি, প্রথমত নিজে জেদ করে, নিজে ভালো করতে পারে না, কেউ ভালো করলি সহ্য হয় না, শেষ পর্যন্ত দেখে আর ঠেকানো গেল না, তখন বলে এত ভালো ভালো না। ভাই এইসব রোগ পুষে হুজুর সেজে ধার্মিক সেজে লাভ হবে না, রোগগুলো অন্তর থেকে বের করতে হবে। আল্লাহর হুকুম, ওরে আল্লাহ উন্নতি করেছে, ওর দ্বারাতে আল্লাহ খেদমত নিচ্ছে, ওর দ্বারাতে আল্লাহ কাজ করাচ্ছে, তাতে আমার তো শুকরিয়া আদায় করা উচিত। আরে বাবা, আমার গ্রামে একটা লোক যদি চাকরি পায়, দায় বিদায় তার কাছে একদিন 10 টাকা তো ধারও পেতে পারি। কি একটা লোক যদি শিক্ষিত হয়, তো তার কাছ থেকে আমি একটু বুদ্ধিও তো দুটি পেতে পারি। কিন্তু মানুষের ইবলিসি মানসিকতা এমন পর্যায়ে যে কারুর ভালো সহ্য করতে পারে না, কারুর উন্নতি দেখতে পারে না, বরং নিজের জেদে নিজে ধ্বংস হয়। অথচ শুভবুদ্ধি সম্পন্ন জ্ঞানীদের বুদ্ধি নিয়ে নিজের ভুল শোধরায় না, এরম মানুষ আছে না নাই? আল্লাহ আমাদেরকে অন্তত এইরকম মন থেকে বাঁচিয়ে দেন, আর একটা নিরোগ অন্তর সাধনা করে, চেষ্টা করে, কষ্ট করে, নফসের সঙ্গে লড়াই করে এরকম একটা মন বানিয়ে মরার তৌফিক দেন। বলুন আমিন সুম্মা আমিন।